বন্ধুরা, এমন অনেক রহস্য রয়েছে যার উত্তর পাওয়া এখনো মানুষের পক্ষে সম্ভব হয়নি। সেই রহস্যগুলির মধ্যে একটি হল মৃত্যুর পরপরই আত্মার কি ঘটে। কিন্তু হিন্দু শাস্ত্রে, বিশেষত গরুড় পুরাণে এই রহস্যের উত্তর বিস্তারিতভাবে পাওয়া যায়। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃত্যুর পর আত্মা কেমন অনুভব করে, আত্মা কি করার চেষ্টা করে, কোথায় কোথায় যায়। যমদূতের দ্বারা পাপী আত্মাদের কোন আলাদা আলাদা পথ থেকে নিয়ে যাওয়া হয়, আর কোন আত্মা স্বর্গে বা নরকে যায়। বন্ধুরা, গরুড় পুরাণ অনুসারে যদি আপনিও জানতে চান যে মৃত্যুর পরপরই আত্মার কি হয়, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমে। অনুরোধ করা হচ্ছে যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে জয় শ্রী নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, গরুড় পুরাণের প্রথম অধ্যায়ে আত্মা কিভাবে দেহ ছেড়ে যায় এবং এরপরে আত্মার সাথে কি কি হয়ে থাকে এই বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে। যখন পক্ষীরাজ গরুড় ভগবান বিষ্ণুর বাহন নারায়ণকে জিজ্ঞেস করলেন ভয়ঙ্কর যমলোকের পথের কথা, তখন শ্রীহরি বিষ্ণু আত্মার যাত্রার কথা বিবরণ দিতে গিয়ে বলেছেন যে মানুষ সবসময় পাপ কাজ করে এবং প্রতিনিয়ত কামনার ভোগে নিযুক্ত, তারা অপবিত্র নরকে পড়ে এবং যম যন্ত্রণা পান, অথচ যারা পুণ্যবান আত্মা তারা স্বর্গ লাভ করে। একজন পাপী ব্যক্তি যে সারা জীবন ভোগ বিলাসে মগ্ন থাকে, মৃত্যুর সময়ও তার মনে বৈরাগ্য উৎপন্ন হয় না। সারা জীবন তিনি যে আত্মীয় স্বজনদের ভরণ পোষণ করেন, মৃত্যুর আগে সে কেবল তাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে, যার কারণে তাকে পরিবারের সদস্যদের দ্বারা অপমানও সহ্য করতে হয়। মৃত্যুর আগে সে নানা রোগে আক্রান্ত হয়, আর সাথে তার হজম শক্তিও দুর্বল হয়ে পড়ে। বন্ধুরা, প্রাণবায়ুর নিঃশ্বাস ত্যাগের সময় ঘনিয়ে আসার সাথে সাথে তার কাশি শুরু হয়, শ্বাস নিতে কষ্ট হয়। যখন প্রাণবায়ু শরীর ত্যাগ করে, তখন ব্যক্তির চোখ উল্টে যায়, তার গলা দিয়ে আওয়াজ বেরোয় না, অবশেষে আত্মা দেহ ত্যাগ করে এবং 9টি পথের মধ্যে একটি পথ দিয়ে বেরিয়ে যায়। আত্মা শরীর ত্যাগ করে এবং কিছু সময়ের জন্য অচেতন অবস্থায় থাকে। আত্মা কঠোর পরিশ্রম করে ক্লান্ত দেহের মতো অনুভব করে, যেন গভীর ঘুমে বিশ্রাম নিচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আত্মা অচেতন থেকে সচেতন অবস্থায় উঠে দাঁড়ায়। চেতনা ফিরে পাওয়ার পরেও আত্মা কিছু সময়ের জন্য বুঝতে পারে না যে সে দেহ থেকে আলাদা হয়ে গেছে। দেহে বাস করার সময় আত্মা যেমন আচরণ করত তেমনি আচরণ করে। এর মধ্যে যমদূতরা 2 প্রহরের জন্য আত্মাকে যমলোকে নিয়ে যায় এবং অজ্ঞান অবস্থায় আবার মৃতদেহের কাছে ছেড়ে দিয়ে যায়। আত্মা যখন অনুভব করে যে সে শরীর থেকে বিচ্ছেদ হয়েছে, তখন অস্থির হয়ে ওঠে। দেহের বাইরে দাঁড়িয়ে থাকা আত্মা তার পরিবারকে ডাকে, কিন্তু কেউ তার আওয়াজ শুনতে পায় না। এর ফলে আত্মা আরও অস্থির হয়ে ছটফট করতে থাকে। আত্মার মন খারাপ হয় এবং আশেপাশের লোকদের কিছু বলতে চায়, কিন্তু তার আওয়াজ শুধু সে নিজেই শুনতে পারে, কারণ এটি শারীরিক নয় বরং অশারীরিক আওয়াজ, এবং মানুষ কেবল শারীরিক জিনিসগুলি অনুভব করতে পারে। বন্ধুরা, বছরের পর বছর শরীরে থাকার কারণে সাংসারিক মায়ার আবরণ আত্মার উপর পড়ে। আত্মা সেই মোহের কারণে দুঃখী হয়ে কখনো সে তার নজের মৃতদেহ দেখে, আবার কখনো সে তার আত্মীয়দের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তা করতে পারে না। আত্মা তার মৃতদেহে আবার প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমের দূতরা তাকে দেহে প্রবেশ করতে দেয় না। আস্তে আস্তে ব্যক্তির আত্মা মেনে নিতে শুরু করে যে এখন এই মৃত্যুলোক ছেড়ে যাওয়ার সময় এসে গেছে। মায়ার বাঁধন দুর্বল হতে শুরু করে এবং সে মৃত্যুলোক ছেড়ে যেতে প্রস্তুত হয়। শরীরের মৃত্যু হয়ে যাওয়ার পর আত্মা তার স্বজনদের কাঁদতে দেখে দুঃখ পায় এবং সে নিজেও তাদের দুঃখ দেখে কেঁদে দেয়, কিন্তু সে কিছুই নিয়ন্ত্রণ করতে পারে না। আত্মা অসহায়ভাবে সবকিছু দেখে এবং তার করা সব কর্মের কথা মনে করে কাঁদতে থাকে। যমের দূতরা আত্মাকে বলেন, এখন এখান থেকে বিদায় নেওয়ার সময় এসে গেছে, এবং কর্ম অনুসারে যমলোকের দিকে নিয়ে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই আত্মা নশ্বর জগতের সীমানা অতিক্রম করে এমন জায়গায় পৌঁছে যায় যেখানে না সূর্যের রশ্মি থাকে আর না চাঁদের আলো। সেই জগতে চারিদিকে অন্ধকার হয়। এখানে আত্মা তার কাজ এবং ইচ্ছা অনুসারে কিছু সময়ের জন্য বিশ্রাম নেয়। পুরাণ অনুসারে আত্মা যখন দেহ ত্যাগ করে তার যাত্রা শুরু করে, তখন সে 3 ধরনের পথ খুঁজে পায়। আত্মা কোন পথে যাবে তা নির্ভর করে তার কর্মের উপর। এই 3টি পথ হল
আর্চি মার্গ, ধূম মার্গ এবং উৎপত্তি বিনাশ মার্গ। বন্ধুরা, যে মানুষটি তার জীবনে আনুগত্য ও নিয়মের সাথে নিঃস্বার্থভাবে তার কর্তব্য পালন করে ভগবানের ভক্তি করে এবং যে ভাগ্যের উপর নির্ভর না করে কঠোর পরিশ্রমী হয়, মৃত্যুর পরে তার আত্মাকে আর্চি মার্গ দিয়ে নিয়ে যাওয়া হয়। তার সৎ ও পুণ্যকর্মের ফলে সেই আত্মা আর্চি মার্গ অতিক্রম করে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করে। বন্ধুরা, অর্চির পথে এক দুইটি লোক আছে। আপনি নিশ্চয়ই এই প্রধান লোকদের মধ্যে কয়েকটির কথা শুনেছেন। এগুলির মধ্যে একটি লোক হল অগ্নিলোক, যার অধিপতি দেবতা হলেন অগ্নিদেব। বাজুলোক, যার অধিপতি দেবতা বাজুদেব। সূর্যলোক, যার অধিপতি দেবতা হলেন সূর্যদেব। চন্দ্রলোক, যার অধিপতি দেবতা হলেন চন্দ্রদেব। এবং ব্রহ্মলোক, যার অধিপতি দেবতা হলেন স্বয়ং ব্রহ্মদেব। প্রতিটি লোকের দেবতারা আত্মার সাক্ষাৎকার নেন এবং তারা আত্মাকে সঠিক দেখায়। প্রথমে সেই আত্মা অগ্নিলোকে যায়, তারপর একে একে অন্য লোকে যায়। এইভাবে আত্মা 12টি জগতে পরিভ্রমণ করে অবশেষে শ্রীহরি সচ্চিদানন্দ রূপের কাছে পৌঁছায়। ভগবান বিষ্ণু ভিতরে আলোক রশ্মি রূপে মিলিন হয়ে যায়। বন্ধুগণ, এই অর্চিপথে যে সকল জীব যায় তারা মুক্তি লাভ করে তারপর আর কখনো পৃথিবীতে জন্ম নেবে না। যখন কোনো মানুষ ব্যক্তি তার জীবনে পুণ্য করে মৃত্যুর পর তার আত্মাকে ধূম মার্গ দিয়ে নিয়ে যাওয়া হয়। যারা ধূম মার্গে যায় তারা স্বর্গে যায়। স্বর্গে তাদের সৎকর্মের ফল ভোগ করার পর তারা আবার এই পৃথিবীতে জন্ম নেয়। বন্ধুগণ, এখানে লক্ষণীয় বিষয়টি হল যে পরিষ্কার মন দিয়ে করা পুণ্য, যজ্ঞ এসব কর্ম দ্বারা ধূম মার্গের প্রাপ্তি হয় এবং নিঃস্বার্থভাবে করা কাজের দ্বারা অর্চি মার্গ অর্থাৎ মুক্তি লাভ করে। যে ব্যক্তি দেবতা ও বেদে বিশ্বাস করে না, সারা জীবন পাপ কর্ম করে, সে উপরে উল্লেখিত দুটি পথ পায় না। এটি এই দুটি থেকে আলাদা একটি অশাস্ত্রীয় মার্গ অর্থাৎ উৎপত্তি বিনাশের মার্গে যায়। এটা নরক যাত্রার জন্য। পাপী আত্মা এই পথ দিয়ে যমপুরীতে পৌঁছায় এবং যমরাজের সামনে জীবনে করা ভালো মন্দ কাজের হিসাব দেয়। বন্ধুরা, অর্চি মার্গ ব্রহ্মলোক এবং দেবলোকের যাত্রার দিকে নিয়ে যায়, আবার ধূম মার্গ পিতৃলোকের যাত্রার দিকে নিয়ে যায়। 1,00,000 যোজন জুড়ে বিস্তৃত পিতৃলোকের উল্লেখ গরুড় পুরাণ ও কথোপনিষদে পাওয়া যায়। এই পথ দিয়ে যাওয়া আত্মা মানুষের রূপে পুনর্জন্ম লাভ করে। যে সমস্ত আত্মা স্বর্গনরকে গেছে তাদের কর্মের ফল ভোগ করে নেওয়ার পরে তাকে আবার পৃথিবীতে ফিরে এসে জন্মমৃত্যুর চক্রে জড়িয়ে পড়তে হয়। যেসব আত্মা স্বর্গ থেকে ফিরে এসে পৃথিবীতে জন্ম নেয় তারা মানব জাতি লাভ করে। নরক থেকে ফিরে আসা আত্মাকে পশু, পাখি, গাছপালা বা অন্যান্য রূপে বিচরণ করতে হয়। কিন্তু বন্ধুরা, যে সকল পুণ্যবান আত্মা মোক্ষ লাভ করে তারা জন্মমৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে তারপর যায় বৈকুণ্ঠ ধামে। কোনো আধমরা ব্যক্তি যদি ভগবানের নাম জপ করতে থাকে তবে বিশ্বাস অনুযায়ী তাকেও যমরাজের শাস্তি ভোগ করতে হয় না। সেই সাথে ভগবান বিষ্ণু তাকে তার পায়ের কাছে স্থান দেন। মোক্ষলাভই হল আত্মার পরম লক্ষ্য। মোক্ষ লাভের পর আত্মা ভগবানের সাথে মিলিত হয়। এখন আত্মা চিরকালের জন্য জীবন মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় এবং কোন প্রকার দেহ ধারণ করতে হয় না। সেজন্য বন্ধুরা, আমাদেরও জীবনে এমন কাজ করা উচিত যার দ্বারা আমরা মোক্ষ লাভ করতে পারি। বন্ধুরা, হিন্দু ধর্মে নারীদের মাসিকের সময় অপবিত্র মনে করা হয়। শুধু হিন্দু ধর্মেই নয়, অন্যান্য ধর্মেও এই বিশ্বাস রয়েছে। তবে যে সমস্ত মহিলারা উপবাস করেন তারা মাসিকের সময়ও উপবাস পালন করেন। কিন্তু এটা কি ঠিক? এটা করা কি কোনো পাপ নয়? মেয়েরা যখন মাসিক শুরু করে তার মানে তাদের শরীর সম্ভাব্য গর্ভধারণের জন্য নিজেকে প্রস্তুত করছে। আমাদের শাস্ত্রে গর্ভধারণকে শুভ বলে মনে করা হয়েছে, যার কারণে প্রকৃতির চক্র চলতে থাকে। কিন্তু শাস্ত্রে মাসিকের সময় নারীরা যে যন্ত্রণা ভোগ করে তাকে ব্রহ্মা হত্যার মতো পাপের জন্য নরকে যে যন্ত্রণার পায় তার সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে মহিলাদের কি সত্যিই মাসিকের সময় ব্রহ্মহত্যার মতো মহাপাপের শাস্তি ভোগ করতে হয়? যদি হ্যাঁ, তাহলে এর কারণ কি এবং মহিলাদের মাসিকের ব্যথার সঙ্গে ইন্দ্রদেবের কি সম্পর্ক, তা আমরা আজকের ভিডিওতে জানব। মাসিকের সময় প্রতিটি নারীকে অপবিত্র মনে করা হয়। এই বিশ্বাসের কারণে আজকাল মা বোনদের মনে অনেক প্রশ্ন জাগে, তারা কি মাসিকের সময় এতটাই অপবিত্র হয়ে যায় যে ঈশ্বরও তাদের কি দেখতে চান না?
ভগবানের মূর্তি ছোঁয়া তো দূর, তারা কি মন্দিরে গিয়ে ভগবানের দর্শন করতে পারে না? এই মাসিকের সময়ে একজন মহিলা কি ঈশ্বরের নাম, কোনো মন্ত্র বা গায়ত্রী মন্ত্রের মতো একটি পবিত্র মন্ত্র যা ব্রহ্ম এবং মোক্ষের দিকে নিয়ে যায় সেটার উচ্চারণও করতে পারে না? বন্ধুরা, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি এই সময় নারীদেরকে এতই অপবিত্র মনে করা হয়, তাহলে এই সময়ে তাদের উপবাস রাখা কতটা সঠিক? এটা করা কি পাপ? আর পাপ না হলেও এই সময় উপবাস করলে কোনো ফল পাওয়া যায় কি না? মাসিকের সময় ভগবদ্গীতার মতো ধর্মগ্রন্থ কি পাঠ করা উচিত? ইসলামে মাসিকের সম্পর্কে কি লেখা আছে? কোনটি সেই ধর্ম যেখানে মাসিকের সময়ও নারীকে অপবিত্র বলে গণ্য করা হয় না এবং সাধারণ দিনে যা কিছু করার স্বাধীনতা রয়েছে? বন্ধুরা, ধর্মীয় শাস্ত্র জীবনে সঠিক পথ দেখায়। নারীদের মাসিক নিয়ে হিন্দু ধর্মীয় শাস্ত্রে কিছু নিয়ম লেখা ছিল, কিন্তু আমাদের সমাজ আধুনিক হওয়ার সাথে সাথে এই নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে। এই নতুন নিয়মগুলির মূলে মেয়েদের সাথে খুব কঠোর আচরণ করা হয় এবং কষ্ট দেওয়া হয়। মেয়েদের শারীরিক গঠনের কারণে কোনো না কোনোভাবে শাস্তি দিতে শুরু করেছে সমাজ। সারা বিশ্বে মাসিকের ব্যথা এবং নিয়ম যে কোনো সাধারণ মেয়ের জন্য মাসের পর মাস সংগ্রাম। মাসিকের ব্যথা এবং সমাজের করা নিয়ম, এসবই যে কোনো সাধারণ মেয়ের জন্য মাসের পর মাস একটি যুদ্ধ। মাসিক সময় মেয়েদেরকে অপবিত্র বলে মেনে তাদের কোনো ধর্মীয় কর্মকাণ্ডে অন্তর্ভুক্ত করা হয় না, এমনকি তাদের রান্নাঘরে যেতেও দেওয়া হয় না। গরুড় পুরাণ অনুসারে পুরুষের এই সময় মহিলাদের সাথে সম্পর্ক করা উচিত নয়। যদি সে তা করে তবে তাকে নরকে ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হবে। আর যদি এই সময়ের মধ্যে যৌন মিলনের কারণে কোনো শিশুর জন্ম হয়, তাহলে সেই শিশুটিও শারীরিকভাবে বিকৃত বা দুর্বল হয়ে জন্মগ্রহণ করে। শাস্ত্র অনুসারে প্রতিটি মহিলাই এই যন্ত্রণা উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন। ধর্মগ্রন্থে লেখা আছে দেবরাজ ইন্দ্রের কৃতকর্মের কারণে নারীরা এই শাস্তি পেয়েছেন। কিন্তু ইন্দ্রদেবের জন্য মহিলারা কেন শাস্তি পান, আমরা এই ভিডিওতে আরও জানব। বন্ধুরা, ইন্দ্রদেবের অভিশাপের গল্প যা আমরা এই ভিডিওতে আগে জানব, সেই গল্প অনুসারে প্রতিটি মহিলা মাসিকের সময় ব্রহ্মা হত্যার পাপ বহন করে, যার ফলস্বরূপ তাকে তার গুরু এবং ঈশ্বর থেকে দূরে থাকতে বলা হয়। এই কারণেই প্রাচীনকাল থেকেই মাসিকের সময় মহিলাদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। এই সময়ে তিনি কোনো পূজা বা শুভ কাজে অংশ নিতে পারবেন না, তবে তারা মনে মনে ঈশ্বরের নাম জপ করতে পারেন। ভগবান ইন্দ্র যেমন ব্রহ্মা হত্যার মহাপাপের ভার নিয়ে ভগবান বিষ্ণুর জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং সেই তপস্যার ফল পেয়েছিলেন, ঠিক তেমনি মাসিকের সময় যদি কোনো নারী মনে মনে ভগবানের নাম উচ্চারণ করে এবং সত্য মন দিয়ে উপবাস পালন করে, সে তার ফলও পাবে। বন্ধুরা, আসুন আপনাদের বলি ইসলাম ও অন্যান্য ধর্ম মাসিক সম্পর্কে কি বলে। ইসলামে নারীদের মাসিকের সময় কুরআন স্পর্শ করা, মসজিদে যাওয়া এবং যৌন মিলন করা নিষিদ্ধ করা হয়েছে। ইসলাম বলে যে মুহাম্মদের স্ত্রী আয়েশা তার মাসিকের কারণে মক্কায় যাত্রা সম্পূর্ণ করতে পারেননি। তখন মুহাম্মদ বললেন, আদম কন্যাদের জন্য হয়তো আল্লাহ এটাই চান। কুরআন অনুসারে মহিলাদের মাসিকের সময় পুরুষদের তাদের থেকে দূরে থাকা উচিত, কিন্তু এটা হওয়া এর জন্যে উচিত নয়, কারণ এই সময় নারীরা অপবিত্র হয়ে যায়। বরং এটাও হওয়া উচিত, মাসিকের সময় নারীদের অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং এই সময়ে তারা চরম যন্ত্রণার মধ্য দিয়ে যায়। বন্ধুরা, এমন কিছু ধর্ম আছে যেখানে মাসিকের সময় নারীকে অপবিত্র মনে করা হয় না। বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের মতো এই ধর্মগুলোতে নারীর প্রতি সবচেয়ে কম অত্যাচার করে। কিন্তু বাইবেলের কিছু জায়গায় এই সময়ের মধ্যে নারীদের অপবিত্র বলা হয়েছে, কিন্তু কোথাও বলা হয়নি যে নারীদেরকে এই সময় দূরে রাখতে হবে। বন্ধুরা, আসুন আরেকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। মাসিকের সময় ভগবদ্গীতার মতো ধর্মগ্রন্থ পাঠ করা যাবে কিনা? অনেক লোক আছে যারা বিশ্বাস করে যে মাসিকের সময় ভগবদ্গীতা বা অন্য কোনো ধর্মগ্রন্থ পাঠ করা অনুচিত, যদিও এমন একটি বর্গ এমনও আছে যারা ভগবদ্গীতা পড়ার অনুমতি দেয়। ভগবদ্গীতার জ্ঞান অনুসারে একজন ব্যক্তির শারীরিক অবস্থার বিশুদ্ধতা বা অশুদ্ধতা ঈশ্বরের সাথে সংযোগ থাকার ক্ষমতার উপর কোনো প্রভাব ফেলে না।
তাই আধ্যাত্মিক বিকাশের খোঁজের জন্য মন ও হৃদয়ের অবস্থা গুরুত্বপূর্ণ, শরীরের অবস্থা নয়। এটা বলা অযৌক্তিক হবে যে একজন মহিলা হিসাবে আপনার মাসিকের সময় প্রার্থনা করা উচিত নয় বা জ্ঞান প্রাপ্ত করা উচিত নয়। তাই বুদ্ধিজীবীরা মনে করেন মাসিকের সময়ও ভগবদ্গীতার জ্ঞান প্রাপ্ত করা উপকারী। তাছাড়া মাসিকের সময় অডিও, মোবাইল, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমেও ভগবদ্গীতার মতো ধর্মীয় গ্রন্থের জ্ঞান প্রাপ্ত করা যেতে পারে। আর ঘরে রাখা ধর্মীয় বই স্পর্শ করারও প্রয়োজন হবে না। যাই ঘটুক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, ঈশ্বরকে ভালোবাসা এবং তাঁর সম্পর্কে চিন্তা করা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আসুন এখন আপনাদের সেই পৌরাণিক কাহিনীর কথা বলি যেখানে ভগবান ইন্দ্রের পাপের কারণে নারীরা মাসিকের যন্ত্রণা ভুগতে শুরু করে। এই পৌরাণিক কাহিনী অনুসারে একবার দেবরাজ ইন্দ্র দেবতাদের গুরু বৃহস্পতিকে অপমান করেছিলেন, যার কারণে গুরু বৃহস্পতি ক্রুদ্ধ হয়ে ইন্দ্রের সভা ত্যাগ করেছিলেন। এদিকে অসুররা দেবতাদের উপর আক্রমণ করলে ইন্দ্রকে সিংহাসন ছেড়ে পালিয়ে যেতে হয়। ইন্দ্রদেব ব্রহ্মদেবের কাছে গিয়ে সাহায্য চাইলেন। ব্রহ্মদেব বললেন, হে দেবরাজ, গুরুকে অপমান করার প্রায়শ্চিত্ত হিসেবে আপনাকে একজন ব্রহ্মজ্ঞানী ঋষির সেবা করতে হবে। আদেশ অনুযায়ী ইন্দ্রদেব ব্রহ্মজ্ঞানী ঋষির সেবা করা শুরু করলেন। কিন্তু তারা জানত না যে সেই ঋষির মা একজন অসুর, তাই তার মনে অসুরদের জন্য বিশেষ স্থান ছিল। তিনি ঋষি ইন্দ্রের দেওয়া হবন সামগ্রী এবং ক্ষমতা দেবতাদের কাছে অর্পণ না করে তিনি রাক্ষসদের কাছে এটি অর্পণ করতেন। ইন্দ্রদেব বিষয়টি জানতে পেরে ক্রোধে সেই ব্রহ্মর্ষিকে হত্যা করেন। ব্রাহ্মণ হত্যা একটি গুরুতর পাপ, যার কারণে ইন্দ্রদেব ব্রাহ্মণ হত্যার পাপের জন্য অভিযুক্ত হন। এই পাপ ভয়ঙ্কর অসুর রূপে ইন্দ্রকে তাড়া করতে থাকে। কোনভাবে ইন্দ্র নিজেকে একটি ফুলের ভিতর লুকিয়ে রেখেছিলেন এবং একই ফুলের ভিতর লক্ষ লক্ষ বছর ধরে ভগবান বিষ্ণুর তপস্যা করেছিলেন। তপস্যায় খুশি হয়ে ভগবান বিষ্ণু ইন্দ্রদেবকে তার পাপের প্রায়শ্চিত্তের পথ দেখালেন। এর জন্য ইন্দ্র ব্রহ্মা হত্যার পাপের 1/4 ভাগ গাছ, জল, ভূমি ও নারীদের দিয়েছিলেন। আর পাপ বহনের বিনিময়ে ভগবান ইন্দ্র এই 4 জনের প্রত্যেককে একটি করে বর দিয়েছিলেন। প্রথমে তিনি গাছকে বর দেন যে গাছ ইচ্ছানুযায়ী নিজেকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হবে। এরপর ইন্দ্র জলকে বর দিলেন যে এতে যে কোনো জিনিস শুদ্ধ করার ক্ষমতা থাকবে। ইন্দ্র পাপের 3য় অংশ ভূমিকে দিয়েছিলেন এবং এর বিনিময়ে ভূমি একটি বর পেয়েছিলেন যে তাকে দেওয়া কোনো আঘাত আপনা আপনি ঠিক হয়ে হবে। শেষ পালা ছিল মহিলাদের। এই গল্পের অনুসারে মহিলাকে ব্রহ্মা হত্যার পাপের 1/4 অংশ দেওয়ার কারণে মহিলাদের প্রতি মাসে মাসিক ধর্ম হয়। কিন্তু এর বিনিময়ে ইন্দ্র একটি বর দিয়েছেন যে নারীরা পুরুষের চেয়ে বহুগুণ বেশি যৌন সুখ উপভোগ করবেন। বন্ধুরা, এটি একটি পৌরাণিক গল্প, তবে আজকের পরিবেশে মহিলারা যৌন সুখ বেশি উপভোগ করেন এই বক্তব্যটি সত্য বলে মনে হয় না। বন্ধুরা, আশা করি নারীদের মাসিক সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনি যদি এই বিষয়গুলি বুঝতে পেরে থাকেন তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সঙ্গমটি সাবস্ক্রাইব করুন। সর্বশুভম ভবতু। দেখা হবে পরবর্তী ভিডিওতে।